আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, সেটা হলো সৌদি আরবে গানাম বা গরু বা উট কিভাবে পালে সেটা দেখানোর জন্য। এই যে আমার সামনে যে চাচাটাকে দেখতেছেন, এই চাচা এগুলো লালন পালন করে সৌদি আরবে। কিন্তু তার আগে একটা কথা বলি, আমি যে জায়গায় আইসা ভিডিওটা বানাইতেছি, আশেপাশে আপনারা অবশ্যই দেখতেছেন যে জায়গাটা কতটা ভয়ানক। পাহাড়ের উপরে, আমি কিন্তু পাহাড়ের অনেক উপরে। আর নিচে তো আপনারা দেখতেছেন আশেপাশে, এই যে দেখা যাচ্ছে, দেখেন বড় বড় পাহাড় চতুর্দিক দিয়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, এই পাহাড়ে এই যে গানাম নিয়ে আসছেন, আচ্ছা, এই কতদিন ধরে এই এই কাজ করেন? 7 বছর। 7 বছর ধরে? হ্যাঁ। 7 বছরে কয়বার দেশে গেছেন? 2বার গেছি। 2বার গেছেন? হ্যাঁ, 2বার গেছি। চাচার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া জেলা দুকসাসিয়া থানা, গ্রামের নাম কামার গ্রাম। চাচার এই যে বেতন পান কিরকম? বেতন পায় 1000 টাকা। 1000 রিয়াল? 1000 রিয়াল, বাংলাদেশ 1000 রিয়াল। 1000 রিয়াল? হ্যাঁ, 1000 রিয়াল। খানা দানা সবই মালিকে দেয় তাহলে? খানা নিজের, থাকা মালিকের। থাকা মালিকের, খানা নিজের। হ্যাঁ, 1000 টাকায় চাচা কষ্ট হয়ে যায় না? ভীষণ কষ্ট। দেখেন দর্শক, এই যে লোকটা, সে বগুড়া থেকে এই সৌদি আরবে আসছে এই যে গানাম পালার জন্য। দেখেন পাহাড়ের উপরে খালি উঠতেছে, সেও কিন্তু এভাবেই উপরের দিকে যাচ্ছে। অনেক রিক্স। এই যে যে রাস্তাঘাট দেখতেছেন, সবই কিন্তু রিক্সের একটা জায়গা। 1000 টাকা বেতন এসে চাকরি করে শুধু তার ফ্যামিলির সুখের জন্য। তাহলে আমরা দেশে থেকে অনেকেই অনেক কিছু বলি প্রবাসীদেরকে নিয়ে, অথচ প্রবাসীদের পয়সাটা যে কতটা হালাল, এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর আশেপাশের চিত্র অবশ্যই আপনারা দেখতেছেন। দেখেন আশেপাশে পাহাড় ছাড়া কিছুই নাই। এই সব পাহাড়ের ভিতরেই তাদের ঝড় বৃষ্টি, এর ভিতরেই হেরা দিন পার করতেছে। মাস গেলে 1000 টাকা পায়, সেখান থেকে হয়তো 800 বা 700 রিয়াল আপনার টিকে, সেই টাকাটা দেশে পাঠায়। দেশের মানুষের মুখের হাসির জন্য এত কষ্ট, এত ত্যাগ, তারপরেও দেখা গেছে দিন শেষে প্রবাসীরা ভালো না, বা তারা সুখে নাই। তাদের কষ্ট কেউ বুঝতে চায় না। ভিডিওটা আপনারা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। এই যে চাচা, সে বগুড়া থেকে আসছে শুধু 1000 টাকা বেতনে চাকরি করার জন্য এই সৌদি আরবে। এই গানামগুলো রোদ নাই, বৃষ্টি নাই, ভিতরেই সারাদিন সে। চাচা, আপনি দুপুরে খাওয়া দাওয়া করে আসেন না? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করে আসি। দুপুরে খাওয়া দাওয়া করে আসেন, যান কয়টার দিকে আবার? যাবো 5:30 রুমে। মানে সন্ধ্যার আগ দেখতে যাবেন? তাহলে তো অনেক। আর সকালেও কি নিয়ে আসছেন এগুলো? হ্যাঁ, সকালবেলাও নিয়ে আসি। সকালেও নিয়ে আসে না? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই সম্পূর্ণ এই পাহাড়ের উপরে এগুলো যাবে। তো চাচা, যদি কেউ বিদেশে আসতে চায় এইসব কাজে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না আসাটাই ভালো, দেশে কর্ম করে খাওয়াই ভালো। দেশে কর্ম করে খাওয়াটাই ভালো। হ্যাঁ, 1000 টাকা বেতনে না আসাই ভালো। 1000 টাকা বেতনে না আসাটাই ভালো, কারণ নিজের খানা, মোবাইল খরচ, হাবি জাবি করবা গেলে কিছু থাকে না। তো দর্শক, আপনারা তো কথা শুনলেনই। যারা এই গানাম পালার কাজ বা মাজরার কাজ, তারা এখন বর্তমান সৌদি আরবে না আসলেই সবচেয়ে ভালো, কারণ অল্প বেতনে আইসা এদেশে কিছুই করা যাবে না, এত পরিশ্রম। চাচা, আপনি এই ছুটিতে থেকে আসছেন, কতদিন হয়েছে আপনার? 1 বছর 5 মাস চলতেছে। 1 বছর 5 মাস? তাহলে তো আবার দেশে যাওয়ার সময় হয়ে গেছে। দেশে যাওয়ার সময় হয়েছে, মনে করেন যে আরো 6 মাস 7 মাস থাকার পর দেশে যাবো। 5 মাস 6 মাস পর দেশে যাইবেন তাহলে? হ্যাঁ। যাক, তো সবাই চাচার জন্য দোয়া করবেন। দেখেন এরকম হাজার হাজার চাচা ভাই বোন অনেকেই আছে, শুধু সৌদি আরব না, আরব দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আমার দেশের ভাই বেড়াদার চাচারা আসছে শুধু ফ্যামিলির সুখের জন্য। কষ্টকে কষ্ট মনে না করে তারা এদেশে মাথার ঘাম পায়ে ফেলে যে কয়টা পয়সা কামায়, সমস্ত পয়সা মাস শেষে পাঠিয়ে দেয় শুধু ফ্যামিলির সুখের জন্য। তো আপনারা সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, তাদের যেন আল্লাহ পাক সুস্থ রাখে এবং তারা যেন সুন্দর মতন এই দেশে যতদিনই থাকে সুন্দর মতন তাদের জীবনটা যেন চালিয়ে যেতে পারে। দেখেন এদের মতন সৈনিক, কি বলবো, এরাই হলো প্রকৃতির বাংলাদেশের সৈনিক। কারণ এই যে দেখেন সাথে একটা লাঠি নিয়ে, এই যে যে গরমের ভিতরও জুতা পায়ে দিয়ে গরমের ভিতরে, কারণ ওই যে পাথরের আঘাতে দেখা গেছে পাও ছুলে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হবে, এজন্য এই যে এত পরিশ্রম। চাচা, আপনি এতক্ষণ সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের দেশের যারা আপনার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কি আর বলি তাদের উদ্দেশ্যে, যে হয়তো আপনাকে দেখে অনেকেই হয়তো তাদের দোয়া চাই আমি। যে চাচা আপনার সকলের কাছে দোয়া চাচ্ছে, আপনারা সবাই চাচার জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ জান শরীর সম্পদ ভালো তো, ওই দেশে যান ভালো মতো যেতে পারি, বই ছেলের সাথে যান দেখা সাক্ষাৎ করতে পারি, মা আছে বাপ বাপ নাই। যাই চাচার কথা শুনলেন, সবাই দোয়া করবেন চাচার জন্য। কারণ দেখেন প্রবাসে যারাই আছে সবাই অসহায়, বউ পোলাপান মা বাপ ভাই বোন থুয়ে সবাই আসছে দুইটা পয়সার জন্য, ফ্যামিলিটাকে সুন্দর করে রাখার জন্য। অথচ সেই প্রবাসীরা দেখে গেছে দিন শেষে অসুখী কষ্টে থাকে, এদের কষ্ট কেউই নিতে চায় না, বুঝতে চায় না। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, যে যে কোনো প্রবাসী এদেশে বৈশাখ কেউই টাকা কামাইতে পারে না, পরিশ্রম করতে হয়। এখানকার এক একটা সেকেন্ডের মূল্য আছে। এই যে সারাটা দিন পাহাড়ে পাহাড়ে ঘুরবে, তারপরে দিন শেষে যায় এই শুধু রাতটা শুয়ে থাকবে, আবার সকালবেলা সেই গানামগুলো নিয়ে আবার পাহাড়ে পাহাড়ে ঘুরবে। তো সবাই চাচার জন্য দোয়া করবেন, যেন চাচা সুস্থ থাকে সুন্দর মতন। চাচা 6 মাস পর হয়তো 5-6 মাস পর দেশে যাবে, সুন্দর মতন যেন চাচাই দেশে যাইতে পারে। সবাই দোয়া করবেন চাচার জন্য এবং চাচার ফ্যামিলির জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।